চলে এসেছি ৭ই মার্চের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে প্রীতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি বৈশ্য বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সময়, সেই সময়টা হচ্ছে সকাল ৭টা ১৩ থেকে ৮টা ১, বেলা ১০টা ২৮ থেকে ১২টা ৫৪, দুপুর ২টো ৩২ থেকে ৪টে ৯, আর বিকেল ৫টা ৩৮ থেকে ৭টা ২১-এর মধ্যে। আপনি যে কোনো রাশি বা লগ্নে যদি মানুষ হন, কালকে লাল, টকটকে লাল, একদম মেরুন, এই ধরনের কালার বাদ দিয়ে যে কোনো কালার আপনার চলবে। ইভেন কালকে কিন্তু আপনি ভালো করে কালো কালারও পরতে পারেন। যারা ব্ল্যাক লাভার রয়েছে তারা কিন্তু পরতে পারো। যদি আপনি মেষ রাশি লগ্নের মানুষ হন, তাহলে কিন্তু কালকে একটু মেন্টাল স্ট্রেস যেতে পারে। কালকে কিন্তু চুপচাপ একটু লোকের কথা সহ্য করার দিন। একটু বলে না, দুপা পিছিয়ে আসুন, দুপা পিছিয়ে আসার দিন। খুব একটা কোনো অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু নেওয়া উচিত না। বাড়ির লোকের হেলথের দিকটাও কিন্তু একটু খেয়াল রাখা উচিত। জানি এই সপ্তাহটা মেষ রাশি লগ্নের মানুষের ভালো যায়নি, তবে হোপসো নেক্সট উইকটা ভালো যাবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, খরচের দিক দেখুন। কালকে মেন্টালি স্টেবল থাকবেন। জব বা বিজনেস দুটোই গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, তবে বিজনেসটা তুলনামূলক ভালো হচ্ছে। ইনভেস্টমেন্টের যোগ রয়েছে, তবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট হবে। অতিরিক্ত শো অফ ক্ষতির কারণ হবে, তাই শো অফ করবেন না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে প্রচন্ড উত্তেজিত থাকবেন। কালকে একটু মানসিক স্থিরতা কম থাকবে, প্রচন্ড এক্সাইটমেন্ট থাকবে। আগুন বা আগুন জাতীয় কোনো রকম গরম জিনিস থেকে একটু সাবধান। একটু ছ্যাঁকা ট্যাঁকা খেতে পারেন এবং চলাফেরাও একটু সাবধানে করতে হবে, হালকা চোট আঘাত সম্ভাবনা রয়েছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে কর্কট রাশির কিন্তু স্থান পরিবর্তন বা ট্রান্সফারের যোগ রয়েছে। কর্কট রাশি লগ্নের মানুষের কিন্তু কালকে কোনো রকম ইনভেস্টমেন্ট ঠিক নয়, কোনো রকম বড় সিদ্ধান্ত বা রদবদলও কিছু ঠিক নয়। কালকে স্থান পরিবর্তন বা ট্যুর অ্যান্ড ট্রাভেল বা কোনো রকম ডিপার্টমেন্টাল বা এমনি কোনো চেঞ্জেস, ট্রান্সফার বা চেঞ্জেসের সম্ভাবনা আছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে টাকা পয়সার জায়গাটা বেটার, হঠাৎ করে প্রাপ্তির যোগ দেখাচ্ছে, কিন্তু পার্সোনাল লাইফে যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস যাবে। এরকম এছাড়াও কর্মক্ষেত্রে এমন কোনো সিচুয়েশন হতে পারে যাতে নিজেকেও হেল্পলেস ফিল হতে পারে, মনে হতে পারে যে আমি কি করবো, একটা দিশা পাচ্ছে না, বা একটু কনফিউশন ক্রিয়েট হওয়া, এগুলো কিন্তু হতে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে ঝগড়াঝাটি অশান্তি একটু এড়াতে হবে, একটু ঠান্ডা মাথায় থাকতে হবে। যারা দূরে ট্যুর অ্যান্ড ট্রাভেল করছেন তাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে, বাধা দেখাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের উপর বিশেষ খেয়াল রাখতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, সম্পত্তি নিয়ে ঝামেলা বা ঝঞ্ঝাট রয়েছে। তুলা রাশির মানুষের সাথে আশেপাশের মানুষ, বিশেষ করে পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু একটা ঝঞ্ঝাট বাঁধা টেন্ডেন্সি রয়েছে। অফিসে কলিগদের কোনো হেল্প আপনি পাবেন না বা টিম হিসাবে কাজ করতে পারবেন না। বিজনেসের জায়গাটা বরঞ্চ অনেকটা স্টেবল দেখাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, টাকা চুরি যাওয়া বা কোনো জিনিস চুরি যাওয়া বা জিনিস ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার যোগ দেখাচ্ছে। কালকে একটু হানি যোগ আছে। পার্সোনাল লাইফে মান অভিমানের পালা চলবে। বিজনেস বা জবের ক্ষেত্রে দিনটা একদম গড়পড়তা নর্মাল দিন। বরঞ্চ জবের জায়গায় যথেষ্ট বেটার দেখাচ্ছে, একটা স্টেডি ফ্লোতে কাজ চলে যাবে। একদম বলে না, মাপে মাপে কাজ হতে থাকে, ওরকম হবে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, কালকে নতুন কোনো বন্ধু সমাগম, আত্মীয় স্বজন বা কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা কিছু প্ল্যান হতে পারে। কালকে মনটা যথেষ্ট আপনার স্টেবল থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটাও মোটামুটি ঠিকঠাক দেখাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট কিন্তু কালকে হতে পারে। কালকে একটু কোনো মেডিসিন বা মিশনারি কোনো জিনিসের দিকে, হেভি মিশনারি কোনো কোম্পানি বা কিছুতে শেয়ার ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ভালো লাভ দিতে পারে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে কালকে নতুন কোনো সুযোগ আসতে পারে। কিছু হঠাৎ করে অনেক দিনে আটকে থাকা কাজ হয়ে যেতে পারে। তবে মকর রাশি কিন্তু একটু ভুল সিদ্ধান্তও নিতে পারেন। লোকের কথা ইনফ্লুয়েন্স হওয়া চলবে না। নিজের বিলিভ বা নিজের মোটো নিয়েই কিন্তু এগোতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন যোগ, কর্মের কোনো চেঞ্জেস আসা, এই সুযোগগুলো কিন্তু দেখাচ্ছে। লাভের মুখও কালকে দেখতে পারবেন যদি ইনভেস্টমেন্ট ঠিকমতো করতে পারেন। তো কুম্ভ রাশি কিন্তু কালকের দিনটা যথেষ্ট একটা পজিটিভ দিন, এবং দিনটাকে ভালো করে কাজে লাগাতে হবে এবং প্রোগ্রেস করার জন্য ইউজ করতে হবে। এই নয় যে দিনটা কাটিয়ে ফেললাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু কালকে একটু পরিশ্রমের মধ্যে দিয়ে সব কাজ। দিনের ফার্স্ট হাফটা একটু বাধা দিয়ে শুরু হলো, আলটিমেটলি কিন্তু সাকসেস পাবেন, কিন্তু সব কিছুতে এক্সট্রা পরিশ্রম করতে হবে। মানে অল্পতে একটু বাধা পেয়ে থেমে গেলে হবে না। যেটা বাধা পাচ্ছেন বুঝবেন সেটা আজকে হবেই, কিন্তু আরেকটু জোর দিতে হবে। এবার দিয়ে বুঝে শুনে লোকের সাথে কিন্তু কথা বলতে হবে, কথার জায়গায় খুব সতর্ক হতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।